আজকে মেয়ের ডিমান্ডে চিকেন পকোড়া বানাচ্ছি। আমার তো রোজ আলাদা আলাদা ডিমান্ড থাকে। যখন ছেলে আসে তখন ছেলের ডিমান্ডে হয়, এখন মেয়ে এসছে তাই মেয়ের ডিমান্ডে হচ্ছে পকোড়া। এখন বানাচ্ছি পকোড়া, দেখি কেমন টেস্ট হয়। ছেলে থাকলে একটু ভালো টেস্ট হয়, কারণ ছেলে অনেক কিছু জানে সব নতুনত্ব খাবারের ব্যাপারে, বানানোর ব্যাপারে। আর মেয়ে একদমই কুকিংয়ে ইন্টারেস্ট নাই। আমার বাড়িতে উল্টো সব কিছু, আমার মেয়ে কুকিং একদম করে না, তাই জন্য আমরা যেটা করি সেটা ওর পছন্দও হয় না, খেতে হয় তাই খাই আর কি। যাই হোক, তেলটা বেশ গরম হয়ে গেছে, আমি কম আঁচেই পকোড়াগুলো ভেজে নেব। বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, এখন শুধু ভেজে তুলে নেওয়ার পালা, বাস তাহলেই হবে। একদিকে চিকেন পকোড়া বসিয়েছি আর আরেকদিকে চিকেনের ঝোল হচ্ছে। একদম প্লেন ঝোল হবে। জানি না, আজকাল আমার বরের আমার হাতের চিকেন ভালো লাগছে না। চেষ্টা করছি ভালো করে করার, কিন্তু ভালো লাগছে না। দেখা যাক কীরকম হয় আজকে। চেষ্টা তো করে যেতেই হবে, ভালো লাগুক আর না লাগুক। আর রান্নার মাসির হাতের রান্না ওর পছন্দ হয় না, তাই জন্য ননভেজটা আমাদেরকেই বানাতে হয়। চেষ্টা করি মাছ মাংসটা আমরা বানানো, ডিমটা রান্নার দিদি বানাই। এই যে দেখুন, একদম বাঙালি স্টাইলেরই বানানোর চেষ্টা করছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব কিছু দিয়ে বানাচ্ছি। তেলটা খুব গরম হয়ে গেছিলো, এখন একটু ওদিকে চিকেন পকোড়া হচ্ছে আর এদিকে আমি চিকেন কষা বানাচ্ছি। ঠিক কষা করবো না, এটাকে ঝোলই করব। প্রায় রোজ ওই কষাই করছি, আর কষা খেতে ভালো লাগছে না। আজকে একটু আলু দিয়ে পাতলা পাতলা ঝোল করব। কড়াইটা দেখে কেউ হাসবেন না, আসলে যা হয়, রান্নার দিদি কাজের মেয়ে বাসন ধুলে যেরকম কড়াইয়ের অবস্থা হয়, ব্ল্যাক ডায়মন্ড কড়াইকে আমার এরকম করে দিয়েছে। তাই কড়াইয়ের উপরে কেউ হাসাহাসি করবেন না। এটাকে অনেক চেষ্টা করা হয় এটাকে নতুন রূপ দেওয়ার, কিন্তু সেই রূপ আর ফিরে পায় না। যাই হোক, হচ্ছে চিকেন কষা এদিকে, আর এদিকে পকোড়াটাও বেশ সুন্দর লাল লাল হয়ে আসছে এখন। তো এখনও হবে, বেশ কিছুক্ষণ হবে। বেশ লেটই হয়ে গেছে বানাতে বানাতে। আমি একটা গানের ভিডিও বানাচ্ছিলাম, সেটা বানাতে বানাতে দেরি হয়ে গেল। তারপরে যা হয়, চারিদিকে কাজ ধরলে তো হয় না। স্কুল থেকে ফিরে আসার